ভুলে জীব অনান্তিকাল ধরে জড়া প্রকৃতির প্রতি আকৃষ্ট রয়েছে, তাই মায়া তাকে জড়জগৎকে নানান প্রকার দুঃখ প্রদান করেছে। পরম করুণাময় ভগবান কৃষ্ণ স্মৃতি জাগরিত করতে মায়াগ্রস্ত জীবের কল্যাণে বেদ পুরাণ আদি শাস্ত্র গ্রন্থাবলী দান করেছেন। ভক্তি হচ্ছে ভগবানকে জানার ও ভগবত প্রীতি সাধনের একমাত্র সহজ উপায়। শাস্ত্রে যে 14টি ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশীর ব্রত সর্বোত্তম। শ্রবণ, কীর্তন, স্মরণ আদি নবদা ভক্তির পরম দশম ভক্তাঙ্গরূপী একাদশীর স্থান। এই তিথিকে হরিবাসরও বলা হয়। তাই ভক্তি লাভের সকলের একাদশীর ব্রত পালনের পরম উপযোগিতা এবং বিভিন্ন পদ্মপুরাণে বর্ণিত করা রয়েছে। একাদশী তিথি সকলের অভীষ্ট প্রদানকারী। এই ব্রত পালনে সমস্ত পাপ বিনষ্ট, সর্বসৌভাগ্য। শ্রীকৃষ্ণের প্রীতিবিধান হয় নারী পুরুষ নির্বিশেষ 8 থেকে 80 বছর পর্যন্ত সমস্ত যে কোনো ব্যক্তি ভক্তি সহকারে পবিত্র একাদশীর ব্রত পালন করেন এবং সেটা কর্তব্য। সংকটজনক অবস্থা, জন্ম, মৃত্যু, অসচ কখনো একাদশী পরিত্যাগ করতে নেই। একাদশীতে সাধ্য উপস্থিত হলেও সেই দিন না করে পরের দিন করা উচিত। শুধু বৈষ্ণবেরাই নয়, শিবের উপাসক, চন্দ্র, সূর্য, গ্রহ আদি যে কোনো দেবা উপাসক সকলের কর্তব্য একাদশীর ব্রত পালন করা। দুর্লভ মানব জীবনে লাভ করেও এই ব্রত অনুষ্ঠান না করলে বহু কষ্ট 84 লক্ষ জনিতে ভ্রমণ করতে হয়। অহংকার বশত একাদশীর ব্রত ত্যাগ করলে অশেষ যন্ত্রণা ভোগ করতে হয়। পুণ্যপ্রদায়িনী সর্বশ্রেষ্ঠ এই ব্রত শ্রীহরির অতি প্রিয়। একাদশীর ব্রত পালনে যে ফল লাভ হয় অশ্বমেধ যজ্ঞ, রাজসীয়, বাজপেয়ী যজ্ঞ দ্বারা তা হয় না। দেবরাজ ইন্দ্র যথাবিধি একাদশী পালনকারীকে সম্মান করেন। একাদশীর ব্রতে ভাগবত শ্রবণে পৃথিবীদানের ফল লাভ হয়। অনাহার থেকে হরিকথা এবং হরিনাম, রাত্রি জাগরণ। একাদশীর ব্রত পালনে কেউ যদি একাদশীর ব্রত শুধু উপবাস করে তাতে বহু ফল পাওয়া যায়। শুদ্ধ ভক্তরা ওই দিনে একাদশী ইন্দ্রকে শ্রীকৃষ্ণে সমর্পণ করেন। একাদশীর শস্য মধ্যে সমস্ত পাপ অবস্থান করেন বলে চাল, ডাল, আটা, ময়দা, সুজি, সরিষা আদি জাতীয় খাদ্য বর্জনীয়। নির্জল উপবাসী অসমাপ্ত ব্যক্তি জল, দুধ, ফল, মূল, এমনকি আলু, পেঁপে, কলা ইত্যাদি, বাদাম, তেল, সূর্যমুখী তেলে রান্না করে তারা নিজেরা খাদ্য গ্রহণ করতে পারেন এবং সোয়াবিন তেলও বর্জনীয়। তো এইভাবে একাদশীর ব্রত নিশ্চয় পালন করবেন আপনারা। দশমীর দিনে, একাদশীর দিনে বাদ দিয়ে দ্বাদশী বিদ্যা একাদশীর ব্রত পালন করতে হয়। একাদশীতে সূর্যোদয়ের পূর্বে এবং সূর্য উদয়কালে 1 ঘন্টা 36 মিনিটের মধ্যে যদি দশমী স্পর্শ করে তাকে দশমী বিদ্যা বলে জেনে পরের দিন একাদশীর ব্রত পালন করতে হয়। মহাদ্বাদশীর আগমন হলে একাদশীর ব্রতটি এই মহাদ্বাদশীতেই করতে হয়। একাদশীর ব্রত পরের দিন উপযুক্ত সময়ে শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে পালন করতে হয়। একাদশীর ব্রত পালন করলে পালন ঠিক সময়ের মধ্যে যদি করা না যায় তাহলে একাদশীর পুণ্যফল লাভ করা যায় না। সেই জন্য আপনারা চেষ্টা করবেন একাদশীর ব্রত করলেন নিষ্ঠা সহকারে ভক্তি ভরে পরের দিন যথাবিধি পালনটা ঠিক সময়ের মধ্যে পালন করবেন। পালন না করলে একাদশীর পুণ্যফল পাওয়া যায় না। ভক্তদের মধ্যে প্রত্যেকটা ভক্তের মধ্যে শিব সব থেকে ভগবান বিষ্ণুর প্রধান ভক্ত। সেমনি গঙ্গা, আমাদের নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, ব্রতের মধ্যে একাদশীর ব্রত সর্বোত্তম। তো আমাদের কিন্তু যদি একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করি সেরকম অন্য কোনো পুজো আর সেরকমভাবে করতে হবে না। একাদশীর ব্রতটা নিষ্ঠা সহকারে পালন করবেন। আগে অনেক মানুষ করতেন না, এখন অনেক মানুষই একাদশীর ব্রত পালন করেন। আরও করবেন। একাদশীর ব্রত পালন করা খুবই ভালো। একাদশীর দিনকে আগের দিন পরের দিন যদি ভগবান শ্রীকৃষ্ণ গোপালকে পঞ্চামৃত অভিষেক করাতে পারেন, দুধ, দই, ঘি, শক্কর, মধু একসঙ্গে কিংবা আলাদা আলাদাভাবে, এবং এর মধ্যে গোচনাও দিতে পারেন, এর মধ্যে অগ্রব দিয়ে ভগবান বিষ্ণুকে অতি অবশ্যই পঞ্চামৃত অভিষেক করবেন। আর এর মধ্যে তুলসীপত্র অতি অবশ্যই দেবেন। আপনারা যদি বছরের প্রত্যেকটা একাদশীর ব্রত পালন করতে না পারেন
তো আমাদের সর্বশ্রেষ্ঠ কয়েকটা একাদশী রয়েছে, যেমন উত্থান একাদশী, শয়ন একাদশী, পার্শ্ব একাদশী, ভীম একাদশী, পাণ্ডবা নির্জলা একাদশী। এই একাদশীগুলো আপনারা সহস্র সকল নিষ্ঠা সহকারে এই একাদশীগুলো যদি পালন করেন আপনারা সহস্র পুণ্যের ফল লাভ করবেন। এবং এটা আগের দিন পরের দিন নিরামিষ আহার গ্রহণ করে এই একাদশীর ব্রতগুলো নিষ্ঠা সহকারে পালন করুন, এই কটা একাদশী, তাহলে অধিক পুণ্য লাভ হবে এবং আপনারা ভগবত ধামে পৌঁছাতে পারবেন। এই একাদশীটা হচ্ছে সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন পর্যন্ত সূর্যাস্ত পর্যন্ত, মানে সূর্য উদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরে অন্যান্য একাদশী পালনে অজান্তেও যদি কখনো ব্রতভঙ্গ হয় তাহলে একটি মাত্র একাদশী পালনে সব দোষ দূর হয়। দ্বাদশীর দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি সমাপ্ত করে শিহরির পুজো করে সদাচারী ব্রাহ্মণদের বস্তাদি দান ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিয়ে ভোজন করবে এই একাদশী, তাহলে কিন্তু 12টা একাদশীর পুণ্যফল লাভ করা যায় এই একটা একাদশী ব্রতও যদি পালন করা যায়। নমস্কার, ভগবান ধাম থেকে আমি আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চলে এসেছি। আর আজকের ভিডিওটা হচ্ছে একাদশীর ব্রত, একাদশীর মাহাত্ম্য ব্রত পালন। এইখানে আমি কিছু একাদশীর ব্রত পালনের কথা বলবো, কিছু পৌরাণিক কাহিনী বলবো এবং বেশ কিছু স্থানের পালনের সময়সূচি, কবে পড়েছে আমাদের এই একাদশী, এটা হচ্ছে আমাদের আমলকি একাদশী, কবে পড়েছে এই আমলকি একাদশী এবং এই একাদশীর মাহাত্ম্য ব্রত কথা আপনাদের সঙ্গে আমি একই ভিডিওতে শেয়ার করে দেবো। আপনারা আমার সঙ্গে ধৈর্য ধরে একটু লাস্ট অবধি থাকবেন। আপনারা সকলে কেমন আছেন? ভালো আছেন তো? আমরাও সকলে ভগবানের কৃপায় অনেক ভালো আছি। তো আপনারা আমার সঙ্গে একটু ধৈর্য ধরে লাস্ট অবধি চলুন, তাহলে একাদশীর সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন। কবে পড়েছে একাদশী, একাদশী বেশ কিছু স্থানে পালনের সময়সূচি এবং একাদশী ব্রত পালন করলে কি কি লাভ হয় এবং কেন করবেন একাদশীর ব্রত পালন। তো আমার সঙ্গে চলুন, সমস্ত কিছু সমাধান এই একাদশী ব্রত পালনের মধ্যেই। একাদশী ব্রত পালনে কি ফল লাভ হয়, তো চলুন কি কি করতে হবে এবং খাদ্য তালিকায় কি রাখতে হবে অল্প বিস্তর আপনাদের সঙ্গে নিয়ে এসেছি। তো চলুন প্রথমেই বলে দিন এই একাদশীটা কবে পড়েছে। তো আপনাদের ভগবত ধামে আপনাদেরকে অনেক স্বাগত। এবার বলি আমি একাদশীটা কবে পড়েছে। প্রথমে বাংলার তারিখটা বলে দিচ্ছি, 1430 সাল, মাস হচ্ছে চৈত্র মাস, এটা চৈত্র মাসের 6 তারিখে পড়েছে। ইংরেজি 2024 সাল এটা, আর এটা মার্চ মাসের 20 তারিখে পড়েছে। বারটা কিন্তু বুধবার, বাংলা ইংরেজি দুটোর ক্ষেত্রে। তো বুধবারে আমাদের কিন্তু এই আমলকি একাদশীর উপবাস, আর ওই দিন আমাদের গৌরী একাদশী এবং আমাদের শুক্লপক্ষের একাদশী আমাদের হচ্ছে আমলকি একাদশী। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, মহাফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম, এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে বিখ্যাত সেটা একটু অল্প বিস্তর শুনি। শ্রীকৃষ্ণ বললেন, মহাভাগ যুধিষ্ঠির, মান্ধাতার প্রশ্নের উত্তরে মাহাত্ম্য বৈশিষ্ট্য এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আপনার কাছে আমি সেই কথাই বলছি। এই একাদশীর নাম আমলকি। বিষ্ণুলোকে প্রদায়নকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকি বৃক্ষে রাত্রি জাগরণের করলে সহস্র গাবিধানের ফল লাভ হয়। একাদশী তিথি সকল অভীষ্ট প্রদানকারী। এই ব্রত পালন করার ফলে সমস্ত পাপ বিনষ্ট হয় এবং সর্বসৌভাগ্যের উদ্ধার হয়। সর্বোপরি তা ভগবান শ্রীকৃষ্ণের প্রীতিবিধান করে এবং তার শ্রী পাদপদ্মে শুদ্ধ ভক্তি লাভ করতে সহায়তা করে। শাস্ত্রে যে 14টি প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশীর ব্রত সর্বশ্রেষ্ঠ, সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ। তাই নারী পুরুষ এবং জাতি ধর্ম নির্বিশেষ সকলেই একাদশীর ব্রত পালন করা একান্ত কর্তব্য। যে মানুষ এই একাদশীর ব্রত পালন না করে তিনি 84 লক্ষ যোনিতে ভ্রমণ করেন, কখনো সুখী হন না। বহু পুণ্য কর্মের ফলে দুর্বল মানব জন্ম লাভ হয়। তাই মানব জীবনে একাদশীর ব্রত পালন করা অত্যন্ত কর্তব্য। এই মাহাত্ম্য শুনে মহারাজ যুধিষ্ঠির আত্মীয়বর্গের সঙ্গে ব্রত পালন করেছিলেন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই ব্রত যিনি পালন করবেন তিনি ভগবানের শ্রীহরির পাদপদ্মে অহেতুক ভক্তি লাভ করবেন
শ্রীকৃষ্ণের উপদেশে ধর্মরাজ সপরিবারে এই একাদশীর ব্রত পালন করেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দশমীর দিন থেকে ব্রতে শুরু হয় কাঁসার পাত্রে ভোজন, মসুরির ডাল, ছোলা, শাক এবং অপরের অন্ন আমিষ দশমীর দিন বর্জন করতে হয়। পরের দিন প্রাতকালে পর সুগন্ধি ধূপ এবং চন্দন দিয়ে দীপ চন্দন দিয়ে ভগবানকে পুজো করতে হয়। রাত্রিতে জাগ্রত হয়ে ভগবানের নাম গুণ কীর্তন করতে হয়। এই ব্রতের ফলে সহস্র গুণ লাভ করা যায়, ভগবানের পাদপদ্মে ঠাঁই পাওয়া যায়। একাদশী সকল সুখের আধার, সৃষ্টি প্রদানকারী, পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করেন বলে পবিত্র একাদশীর দিন যথাবিধি প্রাতঃ স্নান করতে হয় এবং কলসীর গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেলের গোবাক দিয়ে পুজো করতে হয়। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দীপ নৈবেদ্য দিয়ে ভক্তি সহকারে নারায়ণের পুজো, হরিকথা শ্রবণ এবং সমস্ত দিন উপবাস থেকে রাত্রে জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত করতে হয়। দ্বাদশীর দিনে সূর্যোদয়ের পর কলস বিসর্জন দিতে হয়। কোনো নদী বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে এই পুজো নিবেদন বা বিসর্জন দিতে হয়। মূর্তি, বেদাঙ্গ ব্রাহ্মণকে দান করতে হয় এবং এর প্রভাবে নিশ্চয়ই জয়লাভ করা যায় এবং পরজগতে সুখ অক্ষয় সুনিশ্চিত থাকবে। সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা পবিত্রা, সর্বকাম মুক্তি প্রদায়িনী এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতাত্ম প্রাপ্তি হয় না। একাদশীর ব্রত পালনে জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধনী, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজস্বীয় যজ্ঞের ফল লাভ করেন। সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে সহস্র যজ্ঞ ও দানে যে ফল লাভ হয়, এই মাসের শিব হরিবাসরে একটি মাত্র তুলসী পাতায় শ্রী ভগবানের চরণ কমল পদপদ্মে অর্পণ করলে তা অনন্ত কোটি গুণ ফল লাভ হয়। সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য সঞ্চয় হয় এবং একাদশী শ্রীকৃষ্ণের পাদপদ্মে অর্ঘ্য প্রদানে তার কোটি গুণ সুকৃত অর্জিত হয়। শ্রবণ, কীর্তন, স্মরণ, বর্ণনাদি এবং নববিধা ভক্তির সাথে তুলসীর সেবা জন্য যারা বীজ রোপণ, জলসেচ ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন। ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গের হরিকথা শ্রবণ কীর্তন করে তবে শতগুণ উদ্ধার প্রাপ্ত হন। হাজার হাজার দুধবতী গাবিদানের ফল অনায়াসে লাভ করা যায়। পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণ আদি শ্রবণ করলে, দিন যাপন করলে পুনর্জন্ম হবে না। এই মাসে বহু ফলমূল এবং ফুল, অগ্র, কর্পূর, চন্দন দিয়ে শ্রীহরির পুজো করা অত্যন্ত কর্তব্য এবং যিনি সঠিকভাবে গৃহে ত্রিভুবনে সমস্ত তীর্থ এসে উপস্থিত হন, সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয়। যিনি লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তিভরে এই ব্রত উপবাস করেন তাকে আর পুনর্জন্ম নিতে হয় না। এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপ রাশিতে গোবিন্দর অর্চনে বিনষ্ট হয়ে যায় এবং শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে দান, জপ, কীর্তন এবং করলে অক্ষয় ফল লাভ হয়। যারা উপবাসের দিনে শ্রীহরির প্রতি ভক্তি ভরে দিন যাপন করেন তাদের পক্ষে জগতের দুর্লভ বলে আর কিছু নেই। চন্দ্র ও সূর্যগ্রহণে স্নান করলে পুণ্য হয়। এই উপবাস রাত্রি জাগরণ করলে সহস্র গুণ সুকৃতি লাভ হয়। তীর্থে সব হোম, ধ্যান আদি ফলের ফলে পুণ্য সঞ্চিত হয়। এই একাদশী না করলে সমস্ত নিষ্ফল হয়ে যায় এবং শ্রীহরি বাসরে জনার্দনের পুজো করলে ভক্তি সহকারে সেটা হচ্ছে জন্মজন্মিত পুণ্য ফল হয় এবং ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করলে সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পাদপদ্মে ঠাঁই পাওয়া যায় এবং হরিভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন ভগবান। গুণ, লীলা, শ্রবণ, কীর্তন, ভগবত আদি শাস্ত্রগুণ পাঠের ফলে যত গোদানের অচিরেই প্রাপ্ত হওয়া যায় পুণ্যফল। এই একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পুজো করবে। শ্রীহরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয়।
বদ্ধজীব মোহবশত বহু পাপকর্ম করেও ভগবান শ্রীহরির শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদন করলে নরক যন্ত্রণা থেকে রক্ষা পায়। একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ যমদণ্ড থেকে মুক্তি লাভ হয়। শ্রীহরি বাসর ব্রতের ফলে ত্রিভুবনের পবিত্রকারী আর কোনো বস্তু নেই। হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ, শত শত রাজসীয় যজ্ঞ ব্রতের শতভাগের এক অংশের সমান হয় না। এই ব্রত পালনে স্বর্গবাস হয়, মুক্তি, দীর্ঘায়ু, আরোগ্য, সুপত্নী, বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায়। এই একাদশীর পবিত্র দিনে যিনি স্বর্ণ, তিল, গাভী, অন্ন, বস্ত্র, জল, ছত্র, পাদুকা দান করেন তাকে যমালয়ে যেতে হয় না। তারা এই ফলের পুণ্য কার্য করে। যারা এই সকল পুণ্য কার্য করে না তাদের জীবনে কামারশালার হাপড়ের মতন বিফল। নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালনে উচ্চকুলে নীরব দীর্ঘায়ু শরীর লাভ করা যায়। অত্যন্ত পাপিচারী হলেও এই ব্রত পুণ্যের ফলে মহাযন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ ধাম লাভ করে। কৃষ্ণ ভক্তি লাভ করে সেই একাদশীর ব্রতের মুখ্য ফল এবং ঐশ্বর্যী স্বর্গ অনাদ্য ফল লাভ হয়ে থাকে। গয়া, কাশী, এমনকি কুরুক্ষেত্র, শ্রীহরি বাসর অপেক্ষা করে পূর্ণ স্থান নয়। হে ভূপাল, একাদশীর উপবাসের ব্রত রাত্রে জাগরণ করলে অনায়াসে বিষ্ণুলোকে গতি হয়। এই একাদশীর ফলে মানুষ সর্বপাপ থেকে মুক্ত হয়ে গোলোকে গমন করে সমর্থ হন। একাদশীর ব্রত নিয়ম করে এই দৃঢ়ভাবে পালন করা উচিত এবং এই ব্রত পালনে দ্বাদশীর দিনে সকালে ভক্তি সহকারে গোবিন্দর পুজো করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে মহাপ্রসাদ গ্রহণ করতে হবে। বিধি অনুসারে শ্রীহরির পুজো এবং ভক্তদের অর্জন করলে পিতবর্গের মুক্তি লাভ, শীঘ্রই বৈকুণ্ঠে গমন করতে পারবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করতে হবে। মধ্যাহ্নে ভক্তির ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবে এবং এই কৃষ্ণ সমস্ত পাপ হারিনি, মুক্তিদায়িনী এবং একাদশী বাজপেয় যজ্ঞ থেকে বেশি ফল দান করেন। যে ব্যক্তি একাদশী ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পুজো করেন, স্ত্রীলোকে পূজিত হন, পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন। সমস্ত পাপ হারিনি, মুক্তিদায়িনী এই একাদশী বাজপেয় যজ্ঞ থেকে বেশি ফল দান করেন এবং যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান বামনদেবের পুজো করেন, স্ত্রীলোকে পূজিত হন। কেশবপ্রিয়া তুলসী পাত্রে যিনি শ্রীহরির পুজো করেন, পদ্মপাতায় জলের মতন তিনি পাপে নিলুপ্ত থাকেন। তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মুক্তি মুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমে তেমন পিত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পুজো করেন তার জন্মজন্মিত পাপ ক্ষয় হয়ে যায়। এবং প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পান। শ্রীহরির চরণে তুলসী অর্পিত ভগবতী লাভ হয়। তাই হে কৃষ্ণ প্রদায়িনী, তোমায় প্রণাম। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্তও তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারেন না। পিতৃপুরুষেরাও পরম তৃপ্ত লাভ করেন। হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপ হারিনি একাদশীর মাহাত্ম্য এবং যে ব্যক্তি ব্রহ্মহত্যা, বনহত্যা, পাপ বিনাশিনী মহাপুণ্য ফলদায়িনী এই ব্রত পালন করবেন, এই মাহাত্ম্য ব্রত কথা শ্রবণ করতে হবে। শ্রদ্ধা সহকারে পাঠ ও শ্রবণ করলে সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করতে হবে। একাদশীর মাহাত্ম্য শ্রবণী বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পুণ্য ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিত্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটিগুণ ফল লাভ হয়। সাগর, অরণ্য, পৃথিবী দানের ফল, দুধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপ পুণ্য সাগরে নিমগ্ন এবং তার ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত জগতে আর নেই। শ্রীহরি স্বয়ং মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তাদের দুঃখ ও দুর্দশা হন না এবং ব্রত পালনকারীকে নির্মজনই প্রাপ্ত হতে হয় না। শিবভম্বা বললেন,
একাদশীর মতন পবিত্র পাপনাশক আর কোনো ব্রত নেই। একাদশীর মতন পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক। কলিযুগে মানুষের পক্ষে যে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে, সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মের কলিযুগের মানুষের পক্ষে করা শ্রেয়। একাদশীর দিনে ভোজন না করে উপবাস ব্রত করবি, দ্বাদশীর দিনে স্নান করে শুদ্ধ হয়ে নিত্যকীর্তের সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবি, ব্রাহ্মণদের প্রসাদ ভোজন করাবি, অসচে কখনো ব্রতভঙ্গ বা ত্যাগ করবে না। সকল ব্যক্তি স্বর্গে যেতে চায়, তাই তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপ কর্মে রত ধর্মহীন ব্যক্তিরাও যদি একাদশীর দিনে ভোজন না করে তবেও তারা যমযন্ত্রণা থেকে রক্ষা পায়। একাদশীর দিনে সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন পর্যন্ত সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরে অন্যান্য একাদশী পালনে অজান্তেও যদি কখনো ব্রতভঙ্গ হয়ে যায়, তা এই একাদশী একটিমাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। দ্বাদশীর দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি সমাপ্ত করে শিহরি পুজো করবি, সদাচারী ব্রাহ্মণদের বস্তাদি দান ভোজন করিয়ে আত্মীয় স্বজনের সঙ্গে নিয়ে ভোজন করবি। এইরূপ একাদশীর ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয়, এখন সেটাই সারা বছর সমস্ত একাদশীর ফল এই একটিমাত্র একাদশীর উপবাসে লাভ করা যায়। শঙ্কর চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বললেন, বৈদিক লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একটিমাত্র একাদশী শরণাপন্ন হয়ে নির্জলা একাদশীর ব্রত পালন করে তাদের সর্বপায় মুক্ত হয়। কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্যসূচি নেই, কলিতে সৎসাত্য সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। এই একাদশীর ব্রত ধনধান্য পুণ্য প্রদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পর স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণু এবং দূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী, পুত্র দানকারী এই একাদশী পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণহত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করেন, ওজন বিষয়ে ছলনা করেন, শাস্ত্রে মিথ্যা ব্যাখ্যা প্রদান করেন, জ্যোতিষের মিথ্যা গণনা, মিথ্যা চিকিৎসায় রত থাকেন, তাদের সকলেই নরক যন্ত্রণা ভোগ করেন। এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করেন তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে, ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবেও সে ঘোরতর নরকগামী হয়। কিন্তু সেও যদি এই ব্রত পালন করেন তাহলেও মুক্তি স্বর্গগতি লাভ করেন। মকর রাশিতে সূর্য অবস্থানকালে প্রয়াগে স্নান করলে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে সেই পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল লাভ পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নান করলে, কুম্ভে কেদারনাথে দর্শনে, বদ্রিকা আশ্রম যাত্রীর এবং বদ্রীনারায়ণ সেবায়, সূর্য গ্রহণে, কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণা সহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, ব্রত পালন করলে অনায়াসে সেই ফল লাভ করা যায়। অপরাব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাঠের দাবাগের মতন, পাপরূপ অন্ধকারে সূর্য। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদবুদের মতন, যাদের জন্ম কেবল মৃত্যুর পর কেবলই সার। একাদশী উপবাস করলে, বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়, বিষ্ণুলোকে গতি হয়। পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। আমি আপনাদের সঙ্গে এতক্ষণ বললাম যে একাদশীর ব্রত পালনে কি ফল লাভ হয় আর একাদশীর ব্রত না করলে কি ফল লাভ করা যায়, কিছু কিছু আমি বললাম। তো এখানে আমি কিছু পৌরাণিক কাহিনীও দিলাম এখানে। এবার আমি বলছি, হে গোপীগণ, সমস্ত যজ্ঞের ফল একাদশীর ব্রত পালনেই লাভ হয়ে থাকে। মেরু পর্বতুল্য পাবরাশির একাদশীর প্রভাবে বিনষ্ট হয়। এই ব্রতে সকল তীর্থ তপস্যার ফল পাওয়া যায়। পূর্বপুরুষদের কল্যাণ সাধন, শিহরির প্রীতি সাধনে পবিত্র একাদশীর সমান ব্রত জগতে আর নেই। পূর্বে মেধাবী মুনি মহারাজ, অম্বরীশ আদি ব্যক্তি এই একাদশীর ব্রত পালনে বৈকুণ্ঠ লাভ করেছেন। নারদ বললেন, হে রাজন,
যজ্ঞাসীতা গোপীগণ শিরাধার মুখে এইসব কথা শুনে কৃষ্ণ প্রাপ্তির জন্য যথাবিধ একাদশীর ব্রত করেন। তাদের একাদশীর ব্রতের ফলে স্বয়ং শ্রীহরি প্রসন্ন হয়ে অঘ্রাণ মাসের পূর্ণিমায় তাদের সাথে রাসলীলা করেছিলেন। এবার আমি আপনাদের সঙ্গে আমলকির মাহাত্ম্য ব্রত কথাটা বলছি। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, মহাফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম। এখন ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী যে নামে বিখ্যাত সেটা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মান্ধাতার প্রশ্নের উত্তরে মাহাত্ম্য বৈশিষ্ট্য এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আপনার কাছে এখন তা বলছি। এই একাদশীর নাম আমলকি। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশীর বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলায় রাত্রি জাগরণ করলে সহস্র গাবিদানের ফল লাভ হয়। হে পাণ্ডুনন্দন, পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন পোলায় উপস্থিত হয়েছিলেন। স্থাবর এবং জঙ্গম সহ দেবতা, অসুর, রাক্ষস সব কিছুর বিনাশ হয়। তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন। তার মুখ্য পদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে। এই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণ মাত্র গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং ফলাভক্ষণে 3 গুণ লাভ হয়। এই বৃক্ষ ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন। এই প্রতিটি শাখা পোশাখা ও পাতায় ঋষি, দেবতা, প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষের সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণবরূপে বিখ্যাত। এতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলের পালনীয়। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদেশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। এই নগরে চৈত্র রথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশবিন্দু রাজার পুত্ররূপী তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিমান, ঐশ্বর্যশালী রাজা ছিলেন। শাস্ত্রজ্ঞানে তিনি ছিলেন সুনিপুণ। তার রাজ্যে সর্বোত্তম মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ, সকলের একাদশীর ব্রত পালন করতেন। তার রাজ্য কোনো অভাব অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের তিনি রাজ্য চৈত্র রথ দিয়ে সুখে দিন যাপন করতে থাকেন। একসময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশী যুক্ত আমলকি একাদশী তিথি সমাগত হওয়ায় রাজার সকলে এই ব্রত পালনের সংকল্প করলেন। ওই দিন প্রাতঃ স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রীবিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন। তারপর ধূপ দীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা সেই পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পুজো করেন। হে পরশুরাম, হে রেণুকার সুখবর্ধক, হে ধাত্রী, হে পাপ বিনাশিনী আমলকি, তোমায় প্রণাম। আমার অগ্রজল গ্রহণ করো। এইভাবে দিনে যথাবিধি পুজো, স্তব, স্তুতি, নিত্যগীত করে রাজা ভক্তি সহকারে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। এমন সময় দৈবযোগে একটি ব্যাদ সেখানে উপস্থিত হন। পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রিত জাগরিত রাত্রি জাগরণ করতে দেখে কৌতূহলক্রান্ত হলো। সে ভাবল, কি ব্যাপার। বিষ্ণু মন্দিরে প্রবেশ করে তারা বসে পড়ল। কলসের উপর স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করল। ভগবান বিষ্ণু একাদশীর মাহাত্ম্য সেই মনোযোগ দিয়ে শুনল এবং সারাদিন ওই ব্যাদ কিছুই আহার করেনি। এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখান থেকে রাত্রি জাগরণ করল। পরের দিন প্রজা সহকারে রাজা নগরের দিকে যাত্রা করলেন। সেই ব্যাধও গৃহে ফিরে গেল। এরপর এক সময় ব্যাধের মৃত্যু হলো। একাদশীতে রাত্রি জাগরণের প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হলো। জয়ন্তী নামে এক নগরী ছিল। সেখানে বিদুরস নামে এক রাজা বাস করতেন। ওই ব্যাধ বিদুরস রাজার মহাবলী পুত্ররূপে জন্মগ্রহণ করেন। তার নাম হয় বসুরথ। 1 লক্ষ গ্রামের অধিপত্য তিনি লাভ করেছিলেন। তিনি ছিলেন সূর্যের মতন তেজস্বী, চন্দ্রের মতন ক্লান্তিমান, পৃথিবীর মতন ক্ষমাশীল। বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হন। এই মহামাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন। এমন সময় কতগুলো এবং পর্বত নশিত মেচ্ছ রাজার কাছে এসে নানানভাবে উৎপীড়ন করতে থাকে। রাজাকে তাদের শত্রু মনে করে তাদের হত্যা করতে চেষ্টা করেন। পূর্বে এই রাজা আমাদের পিতা, মাতা, পুত্র, পৈতৃক
সবাইকে মেরেছে, এইভাবে গৃহছাড়া করেছে। এই রকম বলতে বলতে মেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হন। তারা নিজের অস্ত্র শাস্ত্রে তাকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতি না করেই তারা সাধন করতে পারেনি। তখন রাজার শরীর থেকে নানান অলঙ্কারে ভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হন। মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যে সকল পাপী মেচ্ছকে নিধন করল। রাজার নিদ্রাভঙ্গ হলো। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করলো, এমন কপাল লুকিয়ে আছে, আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময়ে দৈববাণী হলো, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করার জন্য আর কে আছে, তিনি শরণাগত পালক। দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্তি চিত্রগৃহে ফিরে এলেন। তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতন নিষ্কপ রাজ্যভোগ করতে লাগলেন। বৈশিষ্ট্য বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশীর ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন। তো আপনাদের সঙ্গে আমি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তো একাদশীর ব্রত কথা আমি আপনাদের সঙ্গে বললাম। এবার আমি আপনাদের সঙ্গে বলে দিচ্ছি খাদ্য তালিকায় আপনারা একাদশীর দিনকে আগের দিন পরের দিন কি কি রাখবেন। আগের দিনকে আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন এবং আগের দিন এই নিরামিষ করছেন, এবং একাদশীর দিনকে যথাযথ 12টা অবধি উপবাস থাকবেন। যদি না পারেন সারাদিন উপবাস থাকলে খুবই ভালো, যদি না পারেন 12টা অবধি উপবাস থেকে তারপরে ভগবানকে ফল দেবেন, নারকেলের নাড়ু দেবেন, বাদাম ভাজা, আলু ভাজা ভগবানকে দেবেন এবং সেটাই আপনারা প্রসাদ রূপে গ্রহণ করবেন। ওই দিনকে ফল নেবেন, আপনারা নিজেদের খাদ্য তালিকায় রাখবেন। ফল, শরবত, সমস্ত রকমের ফলের শরবত নিতে পারেন এবং আপনারা সূর্যমুখী তেল অথবা গাওয়া ঘি দিয়ে রান্না করবেন। আলু ভাজা, আলুর তরকারি, আলুর পায়েস, এবং আপনারা এইভাবে রান্নাটা করতে পারেন এবং আলু কুমড়ো সবজিও করতে পারেন একাদশীর দিনকে। এবং একাদশীর দিন আপনারা অতি অবশ্যই 12টা অবধি নির্জল উপবাস থাকবেন, আর তারপরে আপনারা এগুলো করবেন। আর বাদাম নিতে পারেন, সমস্ত রকমের বাদাম, কাঠবাদাম, পেস্তা, আখরোট, চীনাবাদাম, কাজু বাদাম, বাদাম নিলেন, সমস্ত রকমের দুধ জাতীয় সমস্ত রকমের দ্রব্য নিতে পারেন। দুধ দিয়ে ছানা করতে পারেন, দই পাততে পারেন এবং দুধ দিয়ে ক্ষীর বানাতে পারেন। দুধ দিয়ে দই পেতে সেটাকে ঘোল করতে পারেন, সমস্ত রকম জিনিস সন্দেশ বানাতে পারেন। তবে সমস্ত কিছুই ঘরে তৈরি করে নেবেন, বাইরের কোনো জিনিস ওই দিনকে নেবেন না। আপনারা এইভাবে সারাদিন ফল টল নিয়ে থাকবেন একাদশীর দিনকে। আর পঞ্চশস্য অতি অবশ্যই বর্জন, ধান, চাল, তৈল জাতীয় জিনিস, সরিষা, এগুলো কিন্তু বর্জন। পঞ্চশস্য বর্জন করে নিষ্ঠা সহকারে একাদশীর ব্রত পালন করবেন। আর তারপরের দিনকে দ্বাদশীর দিনকে অতি অবশ্যই ভগবানকে পঞ্চব্যঞ্জন রান্না করে দেবেন। যদি না পারেন অত সকালে, তাহলে চিড়ে দিয়ে, দই দিয়ে, খই দিয়ে, দই দিয়ে আপনারা ভগবানের সামনে দেবেন। সেটাই প্রসাদ রূপে আপনারা নিয়ে পারণটা সারবেন। পারণটা সময়ের মধ্যে না সারলে কিন্তু একাদশীর পালন হয় না। তো এটা করবেন। এবং আপনারা ওটাও না করতে পারেন, জগন্নাথ দেবের পুরীর মহাপ্রসাদ বাড়িতে এনে রাখবেন। সেইটা আপনারা একাদশীর পরের দিনকে পারণের সময়ের মধ্যে সেইটা নেবেন, দিয়ে একাদশীর পারণটা সারবেন। তো এইভাবে আপনারা একাদশীর 3 দিন আর ওই দিনকে অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। যারা বৈষ্ণব ভক্ত তাদের জন্য নয়, যারা বৈষ্ণব ভক্ত নন, যারা নিরামিষ আহার গ্রহণ করেন না তাদের কথা বললাম যে ওই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। এইভাবে একাদশীর 3 দিন আপনারা কি খাদ্য তালিকায় রাখবেন সেটা বললাম। এবার বলছি ভগবানের টাচে কিভাবে থাকবেন। ওই আগের দিনকে অতি অবশ্যই ভগবানের টাচে থাকবেন। আগের দিন গীতা বই পাঠ করবেন। সারা বছর গীতা বই পাঠ করলে খুবই ভালো। যদি না পারেন একাদশীর দিন আগের দিন পরের দিন অতি অবশ্যই গীতা বই পাঠ করবেন এবং ভগবানকে তুলসীপত্র চন্দন লাগিয়ে ভগবানের শ্রীচরণে অর্পণ করবেন। তুলসী গাছ প্রদক্ষিণ করবেন, তুলসী গাছে জল দেবেন, সূর্যদেবকে প্রণাম করবেন এবং কাছে যদি কোনো মন্দির থাকে সেখানে গিয়ে ভগবদ্গীতা পাঠ শুনে আসবেন, আরতি দেখে আসবেন। যদি না পারেন বাড়িতে আরতি করবেন ভগবানের সামনে, মাটির ঘিয়ের প্রদীপ, পঞ্চপ্রদীপ, কর্পূরদানি সমস্ত কিছু দিয়ে আরতি করবেন এই একাদশীর দিন আগের দিন পরের দিন। এবং 3 দিন যদি না পারেন একাদশীর দিন অতি অবশ্যই করবেন, আরতি করবেন, গীতা বই পাঠ করবেন। ভগবানকে অতি অবশ্যই আপনারা ভগবানের টাচে থাকবেন এই একাদশীর এই 3 দিন।
একাদশী 3 দিন অতি অবশ্যই ভগবানের টাচে থাকবেন। আমাদের কিন্তু একাদশীর ব্রত সব থেকে বড় ব্রত, একাদশীর মতন আর কোনো ব্রত নেই। তো নিষ্ঠা সহকারে যদি একাদশীর ব্রত পালন করেন তাহলে অন্য কোনো পুজো সেই রকমভাবে করতে হবে না। তো একাদশীর ব্রতটা নিষ্ঠা সহকারে পালন করবেন। আপনারা না খাদ্য তালিকায় নারকোলের নাড়ুও নিতে পারেন, নারকোলের নাড়ু, নারকোল ভাজা, এবং যখন আলুর পায়েস করবেন নারকোল দিয়ে দেবেন ওর মধ্যে, তো ভালো লাগবে। এইভাবে আপনারা খাদ্য তালিকায় এই সব জিনিসগুলো রাখবেন। ফল নেবেন, সমস্ত রকমের ফল নিতে পারেন, শরবত নিতে পারেন, আগের শরবত, আখের গুড়ের শরবত, সমস্ত রকমের শরবত নিতে পারেন। তো এইভাবে আপনারা ব্রতটা পালন করবেন। এবার চলুন আমি বলে দিই আপনাদের সঙ্গে পারণের সময়। 20 তারিখে আমাদের একাদশীটা পড়ছে, তো আমরা কিন্তু 21 তারিখে একাদশীর পারণ সারব। তো আমাদের মায়াপুরের টাইম হচ্ছে 9টা থেকে 9টা 42-এর মধ্যে, ইম্ফলের টাইম 9টা থেকে 9টা 20, গুয়াহাটির টাইম 9টা থেকে 9টা 28। আগেও বলেছি, আবারও বলছি, পারণের সময়ের মধ্যে যদি পারণ সারা না হয় একাদশীর পূর্ণ ফল হয় না। কলকাতার টাইম হচ্ছে 9টা থেকে 9টা 42, আর ভুবনেশ্বরের টাইম 9টা থেকে 9টা 52, পাটনার টাইম 9টা থেকে 9টা 55, কাঠমান্ডুর টাইম হচ্ছে 9টা 15 থেকে 10টা 9, চেন্নাইয়ের টাইম 9টা থেকে 10টা 14, নাগপুরের টাইম 9টা থেকে 10টা 19-এর মধ্যে, বৃন্দাবনের টাইম হচ্ছে 9টা থেকে 10টা 24, নিউ দিল্লি 9টা থেকে 10টা 26, হায়দ্রাবাদের টাইম 9টা থেকে 10টা 21, তিবাদমের টাইম 9টা থেকে 10টা 28, কম্বোর টাইম 9টা থেকে 10টা 16, ব্যাঙ্গালোরের টাইম 9টা থেকে 10টা 25-এর মধ্যে, মুম্বাইয়ের টাইম হচ্ছে 9টা থেকে 10টা 44, আহমেদাবাদের টাইম 9টা থেকে 10টা 45, এবং উদমপুরের টাইম হচ্ছে 9টা থেকে 10টা 35-এর মধ্যে। তো এইভাবে আপনারা একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করুন। সকলে মিলে, পরিবারের সকলে মিলে একাদশীর ব্রত সবাই মিলে পালন করবেন নিষ্ঠা সহকারে। একাদশীর মতন পবিত্র ব্রত আর কিছু নেই। আমাদের সচিমাতা দেবীকে, আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু ওনার মাকে এই একাদশীর ব্রত পালন করার জন্য অনুরোধ করেছিলেন যে মা তুমি একাদশীর ব্রত পালন করো নিষ্ঠা সহকারে। তো একাদশীর ব্রত কিন্তু একাদশীর ব্রত কলিযুগে সকলের মানুষ পালন করছেন, এবং আরও মানুষ পালন করুন। সকলে মিলে একাদশীর ব্রত পালন করুন নিষ্ঠা সহকারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আপনাদের সঙ্গে এতক্ষণ থাকলাম, সব থেকে বড় কথা আপনারা আমার সঙ্গে এত দূর আসলেন। সকলে ভালো থাকবেন। আমি আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে চলে আসব। নমস্কার।